সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু কেমন আছেন তা জানতে এসএসকেএম-এর থেকে রিপোর্ট তলব হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামী 5ই জানুয়ারি এসএসকেএম-এর সুপারকে রিপোর্ট জমা দিতে হবে। ওই দিন মামলার শুনানি রয়েছে। কি আপডেট রয়েছে এই সংক্রান্ত আর কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, শুভজিৎ, এর আগে ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য একাধিকবার ইডি অফিসাররা দ্বারস্থ হয়েছেন এসএসকেএম-এর, কিন্তু তারপরেও ভয়েস স্যাম্পল পাওয়া যায়নি। এদিনকে সুজয় কৃষ্ণ ভদ্রের যে জামিন মামলা সেখানে এই প্রসঙ্গ ওঠে এবং ইডির আইনজীবী এসএসকেএম-এর উপরে কোনো ভরসা নেই তাদের, সেই রিপোর্টে তারা অস্বীকার করবেন এমনটাও জানিয়েছেন। যদিও আদালতের বক্তব্য, প্রাথমিকভাবে রিপোর্ট দেখে আদালত জানতে চাইছে সুজয় কৃষ্ণ ভদ্র আদতে কেমন আছেন, কতটা সুস্থ কতটা অসুস্থ। এই রিপোর্টের উপর ভিত্তি করে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে যে দ্বিতীয় কোনো হাসপাতাল থেকে আবার ফের কোনো রিপোর্ট তলব করা হবে কিনা। আগামী 5ই জানুয়ারি এসএসকেএম-এর সুপার এই রিপোর্ট জমা দেবেন আদালতকে। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ভয়াবহ আগুন। ড্রেনেজ ক্যানাল রোডে একটি বস্তিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ড। পরপর সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ছে, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের পাশে এই বস্তিতে আজ আগুন লেগে যায়। ঠিক কী কারণে আগুন লাগে এখনো জানা যায়নি, কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় সেখানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলছে বস্তি, আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু গিয়েছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি আরও একটা ভিজুয়ালে। পরপর দুটো ভিজুয়াল, একদিকে আপনারা দেখছেন কিভাবে দাউ দাউ করে গোটা বস্তি জ্বলছে ড্রেনেজ ক্যানাল রোডে। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। সুব্রত, এই মুহূর্তে কি পরিস্থিতি, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে সার্বিকভাবে জানাও প্লিজ। দেখো শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখি দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় বিধ্বংসী আগুনকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা গেছে বা অনেকটাই নিয়ন্ত্রণে এসছে এই মুহূর্তে বলা যেতে পারে। তবে ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে উচ্চপদস্থ হাওড়া প্রশাসকের মণ্ডলীরা তারাও কিন্তু এসেছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই শীতের রাতে যারা এই গৃহহীন হলেন তাদের জন্য থাকার ব্যবস্থা করা হবে পাশেই একটি স্কুলে এবং সেখানেই তাদের খাওয়ার ব্যবস্থা করা হবে। তবে ভেতরে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ভেতরে কেউ আটকে আছেন কিনা বা যদি কেউ থেকে থাকে বা ক্যাজুয়ালিটি কোনো আছে কিনা তা কিন্তু পুরোটাই আগুন নেভার পর কিন্তু বোঝা যাবে। শুভজিৎ, এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। সুব্রত, কি করে এই আগুন লাগলো সেটা জানতে পারা যাচ্ছে? মানে এইভাবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে, আগুন লাগলো কি করে জানা যাচ্ছে? দেখো শুভজিৎ, প্রথমে বলে রাখি বস্তি, যেহেতু বস্তি লাগোয়া ঘর রয়েছে এবং প্রচুর দাহ্য বস্তু সেই সব জায়গায় মজুদ ছিল, কাঁচ, প্লাস্টিক, পলিথিন, নানান রকম দাহ্য বস্তু ছিল। পাশাপাশি কিন্তু প্রতিটা বাড়িতে রান্নার ব্যবস্থা থাকে, সেখানে গ্যাসের ব্যবহার করা হতো এবং গ্যাস সিলিন্ডার একের পর এক বাস্ট করেছে। তবে আগুনের যা ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি এই চোখের সামনে। তবে কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে ক্লিয়ার করা হয়নি। শুভজিৎ, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, দমকল কর্মীরা যারা রয়েছেন, যারা আগুন নিয়ন্ত্রণের কাজে এই মুহূর্তে নিয়োজিত, তাদের তরফ থেকে এরকম কোনো ইঙ্গিত কি আমরা পাচ্ছি যে কতক্ষণের মধ্যে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? দেখো শুভজিৎ, দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি সাংবাদিকদের যেটা জানিয়েছেন যে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে। তবে পুরোপুরি আগুনটা নিয়ন্ত্রণ হতে কিন্তু এখনো বেশ কিছুটা সময় লাগবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি আছে দেখা হবে। ধন্যবাদ সুব্রত।